গাজায় যুদ্ধবিরতির শর্ত ভেঙে ফের রক্তপাত। ইসরায়েলি বাহিনী আইডিএফের গুলিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে অন্তত ৯ জন ফিলিস্তিনির। যে কোনো মূল্যে মানবিক বিরতি বজায় রাখার আন্তর্জাতিক আহ্বানকে উপেক্ষা করেই চলছে অভিযান। তেল আবিব এবার সরাসরি বাধা দিল ত্রাণ প্রবেশেও। প্রতিশ্রুতি সত্ত্বেও রাফা ক্রসিং পুরোপুরি খুলছে না ইসরায়েল। ঘোষণা অনুযায়ী গড়ে দৈনিক ৬০০ ত্রাণের প্রয়োজন থাকলেও অনুমতি মিলছে মাত্র ৩-৪০০ ট্রাকের। ফলে সীমান্তে আটকে রয়েছে প্রায় ১,৫০০ ত্রাণবাহী ট্রাক, যেগুলোর মোট পরিমাণ প্রায় ২ লাখ মেট্রিক টন। ইসরায়েল বলছে হামাস শর্ত ভেঙেছে। নিহত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিতে দেরি হওয়ায় গাজায় ত্রাণ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছে তারা, যদিও পরে রাফা ক্রসিং আংশিকভাবে খুলে দেওয়ার ইঙ্গিত দেয় তেল আবিব। জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে বার্তা পেয়েছি, আমরা প্রত্যাশা করছি খুব দ্রুত জিম্মিদের মরদেহ হস্তান্তর হবে এবং যুদ্ধবিরতি মেনে চলবে সব পক্ষ। তবে পরিস্থিতি বলছে ভিন্ন কথা। ফিলিস্তিনিদের অভিযোগ, কথিত ইয়েলো লাইনের কাছে চলে এসেছিল কয়েকজন। একে হুমকি মনে করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। উত্তর গাজাতেও গোলাবর্ষণ করেছে আইডিএফ। এখনও গাজার প্রায় ৫৩% এলাকা জুড়ে অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির প্রথম ধাপ অনুযায়ী নির্ধারিত সীমানা মানার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলেই অভিযোগ। গাজা যেন আজও বারুদের সুরে বাঁচতে শিখে নিচ্ছে, আর বিশ্ব চেয়ে আছে এই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত আদেও দিকে থাকবে তো।